গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। নিশিরাইতে আইসা কুটুম হয় না দেখা দিবসে, এমনই সে দুষ্ট কুটুম আমার সদাই করে তোরাইছে। আধার রাতের কুটুম আমার ঘর করিল খালি রে, আমি ধরবো বলে ঘরের কুটুম বসে থাকি ঘুম জেগে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। জীবনে তো মানুষের দুঃখ নিয়ে কম টিটকিরি করিস নি, কোনো লাভ হয়েছে? মানুষের দুঃখ নিয়ে টিটকিরি করা বাদ দে। পাপ করিনি সে কথা কিরম করি কই, চুরির পয়সায় মানুষ হইছি। ঠিক আছে, তাহলে তুমি কও আজ থেকে তুমি এই পাপের কাম ছাড়ি দিবে? কও তুমি, আমার মাথায় হাত দিয়ে কও। আর আপনি ভাবলি আমার পেটের সন্তানটাও আপনার মতো খারাপ হবে? আমি আল্লাহর কাছে কই পৃথিবীর কোনো মায়ের সন্তান জানি আপনার মতো খারাপ না হয়। উস্তাদ বড়বাবুর জায়গা জমি তো কিছু আছেই, একদিন যা করেছি করেছি, এখন আর পাপের বাত নাই বা কেন? ভবিষ্যতে বাচ্চা কাচ্চার সামনে মুখ দেখান লাগবি তো। শোনো, আমার যদি একটা মেয়ে হয় আমি তাকে আমার জীবনে সব কিছু দিয়ে বড় করব। আমি মেয়ে হয় আমার জীবনে যা যা পাইনি আমি তার সব দেব, এমনকি জোর করে ধরে কোনো স্বামীর হাতে তুলে দেবো না। ও যাক পছন্দ করবি আমি তার সাথে বিয়ে দেবো। আমি তো দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ, আমি তো ভালো না। আমার তো খারাপ পোলা কোনোদিন কোনো মার পেটে জন্মে না। তোরা সবাই ভালো, ব্যক্তি ভালো। আমার লগে কথা কইতে আমাকে কিরম লাগে কিরম করতেছে বেটা মামা, এটা ডাক্তারের ব্যবস্থা করা যায় না? আমি তো সেই চিন্তাই করতেছি, বুঝলি? ওই করতকান্দি বাজারের এই হাতুড়ি ডাক্তার দিয়ে তো কোনো কাজ হবে না, নে ষাটমোট যেতে পারলে ভালো হইতো। কি হয়েছে রে সঞ্জু? মিয়া ভাই, ওনার রান্নার খোঁজ করতেছে। হ্যাঁ, তোমার নাম কি জাহাঙ্গীর আলম? যে ওই বলো। কি হয়েছে? তাক ধরে নিয়ে যাচ্ছেন কি জন্যে? তার নামে ফেনীকোটে প্রতারণা ও নারী নির্যাতনের মামলা হয়েছে। ফুরু বেগম নামে এক মহিলা বাদী হয়ে মামলা করছে, কোর্ট ওয়ারেন্ট ইস্যু করছে। স্যার, এই বাড়িতে আমার একটা বোনের বড় বিপদ, ডাক্তার আনবে যাচ্ছে, একটু সময় দিলে হয় না স্যার? সরি, ডাক্তার আনার লোকের অভাব হবে না। এই চলো চলো চলো। ওরে আল্লাহ রে, এত বড় সর্বনাশ কি না করলো রে? ও বাপ, তো পুলিশ ধরে নিয়ে যায় কেন রে বাপ? হ্যাঁ, তুই না কইস মা, আমার একটা শক্ত শিক্ষা হওয়া দরকার। এবার মনে হয় শিক্ষাটা হয়ে যাবি না রে মা। তোর বৌমাক দেখিস, আর চাই না তোমরা ঘরের বিপদে তার কাছে থাকো। স্যার, এই চ্যাংড়াটা কি জন্য ধরেছে স্যার? পুলিশের সাথে চালাকি করতে চাইছিল। চলো। ও বাপ। আমি মনে হয়
দুলি ভাই থাকলে মনে হয় আমার কিছু হইতো না বুবু। আলাই বালাই কথা কয় না বোন, আল্লাহর কাছে দোয়া করি দরকার হয় আমাকে তুলে নাও, তবু আমার বোনটা ক্ষমা করে দে। এ জহর, তোর খেতাটা মনে হয় আমার কামে লাগলো না আর। তুই এত সুন্দর করে খেতাটা সেলাই করলি বোন, আমার মনে হয় আর কামে লাগলো না। তুই আন্তনিক বিয়ে করে এবার থেকে মেলা দূর চলে যাস, এবার থাকিস নে। এবারের উপর মেলা বড় একটা অভিশাপ আছে রে। দেখ, আমারও বড় বোনের মতো সর্বনাশ হয়ে যাচ্ছে বোন। কিছু হবে না বাচ্চাটুকু, সব ঠিক হয়ে যাবে বাচ্চাটুকু। কিছু ঠিক হবি না নে, কিছু ঠিক হবি না। জহর রে, তোর সুটকি ভাইয়ের খুব ইচ্ছা তোরা দুলি ভাই ডাক। আল্লাহ, আমি যদি নাও থাকি তুই দুলি ভাই ডাক। এনুরু, তুই সত্যি করে কত ছোট ভক্তি বান মারিছু? সত্যি করে কত নুরু তুই বান মারিছু কিনা সত্যি করে ক। মুই জানি মুই যে কথাই কই কেউ বিশ্বাস করবে না। মোরা ব্যক্তি তো কম বেশি পাপী মানুষ, আল্লাহ মগো কথা শুনবে কিনা কই দেন। তাও ল ব্যক্তি মিলে দোয়া করি যেন কহর ভালো হয়ে যায়, জানি কোনো ক্ষতি না হয়। এই কথাটা কি তুই সত্যি করছিস নুরু? জীবনে যদি একটা সত্য কথা কই থাই তাহলে এটা এই সত্য কথা। সুটকা ভাই, একটা ডাক্তার আনার ব্যবস্থা করেন। ষাট মোড় থেকে কি এত দূর ডাক্তার আসবে না ভাবি? নাকি একটা ভ্যান ভাড়া করে তাকে নিয়েই যাব? যা হয় একটা কিছু করেন, এরকম করে বসে থেকে সময় নষ্ট করা ঠিক হচ্ছে না। তোর ছোট দিলে ভাই কই? আমার কাছে একটু এসে বসবেন কনা বোন। ভেটা কি জন্য ধরে নিয়ে গেল ফুপু? ছোট বউ কেস করিছে। আল্লাহ কি সব বিপদ মানুষকে একসাথেই দেয়? ফুপু, তোমাকে একটা কথা কই, যদি আর না কইর পারি। নুরু তোমাকে আমার নাম দিয়ে যে কথাটা কইছে সেটা ডাহা মিথ্যে কথা ফুপু। আমি স্বপ্নেও কোনোদিন এরকম কথা চিন্তা করিনি ফুপু। ওসব কথা মনে করিস নে মা, আমার বৌমা আমাকে সব কথা কইছে। কি হয়েছে ফুপু? নুরু কি করেছে? বাদ দাও দিনি, কিছু না, আগে গহ সুস্থ হয়ে উঠুক, তোমরা কোনো চিন্তা করো না তো।
তুমি কোনে থাকো? আমার কাছে একটু বসো। তুমি কোনো জায়গায় যাও না, আমার খুবই ভয় করতেছে। চল তো আমি আছি দূরে থাকো। তোমার কাছে ও বড় বাবু, ওই গহর বেআইনের অবস্থা এখন কিরকম? এই যে দেখেন আমি তাবিজ লিয়াইছি। এই তাবিজটা না পানিতে চুবায়ে 3 বের চুবায়ে এই পানিটা বেনে খাওয়া দিবেন, আর ওই বেনের বাম হাত আছে না ওনে টাইট করে বাইধে দিবেন। তুমি কন্তে তাবিজ নিয়ে আসলে মিঠু? আমি ঘটনা শুনেই বুঝতে পারিছিলাম যে কিসের আসর পড়েছে। আর এই বাড়িতে তো এইসবেরই আঁকড়া, ও তো একবার আন্তনেক ধরলো না। সেই কথা শুনেই তো আমি সে দৌড় মারতে আমার এই গ্রামে গেছিলাম, যাই কবিরেজে ধরিয়ে একেবারে হাতে হাতে তাবিজ বানালে আইছি। এদিক তো আর এক সর্বনাশ হয়ে গেছে, শুনি যাও। তোমার ভগ্নিপতি পুলিশে ধরে নিয়ে গেছে, ছোট বউ কেস দিয়েছে। এরম তো মেলা আগেই হওয়ার কথা ছিল মা হয়। ও তো আমার বোন চায় না যদি কেস দিতি তাহলে ভগ্নিপতির হাতে তো আগেই দড়ি পড়তি। একটা কথা কি মা হয়, ওই পাপ কল বাপেকেও ছাড়ে না। দুঃখ করে লাভ নেই মা হয়। এখন আপনি গহর বেয়ে নেকলে ভাবেন। ও বড় বাবু, ওই যেরম করে কইলাম সেই কামটা করেন তাড়াতাড়ি, দেখা যাক উপিরালা কি করে। বড় বাবু, আমি চাটমর যাই, গিয়ে একজন ডাক্তার নিয়ে আসি। না হিরুবি, ওই ডাক্তার নিয়ে এসে কি করবেন? এটা তো কিসের আসর পড়েছে এই রোগীর উপর জানেন না? ও তো একবার আন্তনেক ধরলে শোনেন এই তাবিজ দিছি ঠিক হয়ে যাবে নি। তা যদি ঠিক না হয় ওই কবিরিজে ধরে নিয়ে আসে এনে বসা রাখবো না। ও বড় বাবু, আপনি পানিটা খাওয়াই দেন গা, যান। কি করবো? হিরু, এক গ্লাস পানি এনে দিতে ভাই। আচ্ছা, ঠিক হয়ে যাবে নি, কোনো চিন্তা করেন না। সব দোষ মনে করে আমার। বিয়ের পর থেকে একটা দিনের জন্য তোমার সাথে ভালো ব্যবহার করিনি, কত অপমান করেছি, যন্ত্রণা করেছি। সেই অভিশাপই মনে হয় আমার উপরে এসে পড়েছে। না, বিশ্বাস করো গর্দান, আমি জীবনেও কোনোদিন তোমার কোনো অভিশাপ দেইনি। আমি তো বুঝতাম তোমার মতো একটা সুন্দর মেয়ের আমার মতো একটা মানুষের সাথে বিয়ে হলি মাথা তো গরম হবে এবারে। আমি বুঝতাম তো। বুবু উঠে তো একটু পানিটা খায়নি। মিঠু বেসপাড়ার ফকিরের কাছ থেকে তাবিজ নিয়ে এসে একটু পানি পড়া। কত পানি পড়া খামো পারবো? পানি পড়া আর তাবিজ কি তোমার সর্বনাশ ঠেকাবে পারেছিল? তখন তো বড় ফকির আতাই সর্দারি তোমার কাছে ছিল। কেবল তুমি না কইছিলে আমার শুভ খবরটা শুনলে দুলি ভাই ঠিক চলে আসবে। আসবি বুবু, আসবি। তুই মনটাকে একটু শক্ত করে। তাহলে মনে করে আমার মরার খবর শুনলে ঠিকই চলে আসবে। বড়বাবু কি কয়? তোর আল্লাহ দোয়াই লাগে বোন, এমন সর্বনাশী কথা কোষ নেব। এনে ওঠে ওঠে, একটু পানি পড়া খায়নি। ওঠে 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 বুবু, খায় না খায় না খায় না। বৌমা, বৌমা তুমি একটু থানায় যাবা? আমি থানায় গেলে কি তাকে ছেড়ে দেবে আম্মা? তোমার ভাইয়ের কথায় আমি খুব দুঃখ পাইছি বৌমা। বেটা আমার সওয়াল হলে কি হবে? তোমারও তো স্বামী, তার যদি এখন একটা জেল ফাঁস কিছু হয়ে যায় তাহলে তোমারও কি ক্ষতি কম হবে মা? আমার খালি মনে হচ্ছে লোকটা
গৌরসানের বড় উপকার হতো। বড্ড ভাবি ঘরে আসেননি? বড্ড ভাবি ও সঞ্জু তোমার ছাড়িয়ে দিছে? বেটা কই? বেটা ভাইরে হেনি লয়ে গেছে। তোমাকে সারি দিল? হ, আমি হুলিশের লাগে মিছা কথা কইছিলাম, হেললাই আরে ধরি লয়ে গেছে। বাড়ির উপরে আই আরে কইছিল জাহাঙ্গীর আলম না কেউ থায়নি, আমি কইছি এই নামে কেউ থায় না। বাবা মঞ্জু, তোমার মেয়ে ভাইজি কি পুলিশে মারধর করেছে? হিরুম মারে ন, তাই হেনি থানাত লই কি করবো আমি জানি না। আচ্ছা, এবারে তালতো বোনের অবস্থা কিরম? ভালো না রে ভাই, কত করে কলাম একটা ডাক্তার ডাকি আনতি, কতখান কেউ গায়েই তুললো না। মাঝখান থেকে আমার ভাইজান এসে বড় পরামানিক হয়ে খাড়ালো। মিয়া ভাই বারবার করে কই দিছে এবারে তালতো বোনের উপর খেয়াল রাখতো। বড় বাবু, এই ধরনের বাড়ির মাথা যখন বাড়িতে না থাকে তখনই না আপনার ঘরে সকলের সতর্ক হওয়ার দরকার ছিল। এই যত সব বদ বাতাস থাকার কারণে তো বাড়ির মধ্যে আসতে পারত না। আর সে নাই তো ওরা খুব রাগি টাগি আপনার বাড়ির উপরে সব ভর করার চেষ্টা করতেছে। বড়বাবু, আমি কাল সকালে গিয়ে একটা ভ্যান নিয়ে আসি, ছোটবাবু নিয়ে না হয় চাটমোহর দিকে রওনা দিই। আমার কিন্তু ভালো ঠেকতেছে না বড়বাবু। তোমাকে না আমি করছি যে এটা ডাক্তারের মামলা না, তাবিজ দেওয়া হয়েছে, এমনি ঠিক হয়ে যাবে নি। হ্যাঁ মিঠু ভাই, তুমি রাগ হও না, তাবিজ তো থাকলোই, তাও ডাক্তার দেখালে মনটার মধ্যে একটু সান্ত্বনা হইলো আর কি। তুই এত রাতে কোনে থেকে আসলো রে নুরু? বড়বাবু ওই শাহপুরের মাজারে গেছিলাম, ওখানে যে ঘরের জন্য মানত করে এই তোবারক লইছি বড়বাবু। বড়বাবু, আমার মনে হয় নুরু রানা তোমার ছোটবাবু খাওয়ানো ঠিক হবি না। তুই ঠিক কথাই কইছ হিরু, জীবনে তো বিশ্বাস করানোর মতো কোনো কাম করি নাই বড়বাবু। হইতে পারে গহরজানের ক্ষতি করানোর লিগে আমি খারাপ জিনিস লই আইছি। দেন বড়বাবু তোমার একটা দেন, মই লই যাই। আমার কাছে থাকে নুরু, তুমি আলাদুর গেছিল, যা একটু বিশ্রাম নে। খালাজি, খালাজি, এবারে তালতো বোনের অবস্থা ভালো না, চাটমোহর লই যাই দিয়েছে ডাক্তারের কাছে। আম্মা চলেন যাই, চলে গেলে তো আর দেওয়া হবি না। তুমি জাতি লাগো, আমি একটা তাবিজ ভরে থইছি, নিয়ে আসতেছি, যাও। আচ্ছা আচ্ছা, চলো যাই। আস্তে আস্তে কর ব্যথা পাবি, আস্তে। ভালো করে সাধন বলবো। খেলে যাব, তোর বিয়ে হয়ে গেছে।
আমি জানলাম না কি জন্যে। আমি না কইছিলাম যে তোর বিয়েতে আমি গীত গাবো। আন্তন তারি শেষ পর্যন্ত তোকে চুরি করে দিল। কনে রে আমাকে তুমি তোমার গায়ে নিয়ে যাচ্ছ। আমি তোমাকে অনেক অত্যাচার করেছি না?